আমি যেমন কইরা খাবার খেয়েছি তোমরা ওই রকম ভাবে খাবার খাইবা। আমি যেমন করিয়া মানুষের সঙ্গে আচরণ করেছি তোমরা ওই রকম ভাবে মানুষের সঙ্গে আচরণ করবা। আমি যেমন করিয়া বিবিদের সঙ্গে আচরণ করেছি তোমরা বিবিদের সঙ্গে ওই রকম আচরণ করবা। এক কথায় আমি যেমনে ব্যবসা বাণিজ্য করেছি তোমরা ব্যবসা করবা। আমি যেমন কইরা সমাজ পরিচালনা করেছি রাষ্ট্র পরিচালনা করেছি তোমরা ওই রকম ভাবে পরিচালনা যদি করো। আমি যেভাবে যেই কাজটা করেছি যেইভাবে করতে বলেছি ওইভাবে যদি করো তাহলে তোমরা হইবা প্রকৃত আশিকে রাসূল। আর একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাইলে আশিকে রাসূলের পরিচয়টা কি ভাই? মাইকটা কমাই দেয় কে? বুঝলাম না রে ভাই। তাইলে আশিকে রাসূল, আশিকে রাসূল কাকে বলে? হ্যাঁ ভাই, আশিকে রাসূল তাইলে কাকে বলে? আশিকে রাসূলের অর্থ হচ্ছে নবী যেই কাজটা যেইভাবে করতে বলেছেন ওইভাবে করা। নবী যেইভাবে করে দেখিয়েছেন সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন এটা করার নাম হচ্ছে, এটা মানার নাম হচ্ছে। ওই ক্যাটাগরিতে পালন যারা করবে এরাই হচ্ছে আশিকে রাসূল। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আশিকে রাসূল হচ্ছে তারা কারা? যারা নবীর পদাঙ্ক অনুসরণ করবে। নবীর অনুসরণ অনুকরণ যারা করবে তারা হচ্ছে আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অনেকেই মনে করি যে আশিকে রাসূল মনে হয় এ ভাই ওই যাই রে যেই মুড়ি কিনছে চাচা যাই বানাতে করবোটা কি চিন্তা একটাই মুড়ি ফুটায় যাইব ঠিক কিনা? আল্লাহ হেফাজত করো। আপনার অনেকেই মনে করে যে আশিকে রাসূলটা এমন যে ওই যে 12ই রবিউল আউয়ালের দিন কিছু জিলাপি কিনলাম খাইলাম আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? কেউ মনে করে মোমবাতি আগরবাতি জ্বালায়া জোসনে জোলস বের করে মিছিল মিটিং করে হ্যাঁ এইভাবে বিভিন্ন বেদাতি পন্থাগুলি তারা পালন কইরা বলে আমরা আশিকে রাসূল। তারা এটা মনে করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারাই কাজগুলা করে আপনি ভুলেও কোনোদিন দেখবেন না উস্তা কায়াও উস্তা লাইগাও কোনদিন মসজিদের বারান্দায় পড়তে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এদেরকে বলেও দেখবেন না কোনদিন টুপি মাথায় দিতে। কথা কয় না এখন দিয়ে ফুটাই গেছেন গো। মানে এদেরকে সুন্নত সারা বছর পাইবেন না। সারা বছর কোনো সুন্নত নাই, বছরে একদিন মাগা জিলাপি আর মিষ্টি। কথা কোন ঠিক কিনা? ও মিয়া কথা বলেন ঠিক কিনা? মুসলমান বলতে চাই আজকে আশিকে রাসূল দাবি করো তোমার ভিতরে নবীর আদর্শ নাই। আশিকে রাসূল দাবি করো তোমার মাথার মধ্যে টুপি নাই। আশিকে রাসূল দাবি করো তোমার মুখের মধ্যে দাড়ি নাই। ও যুবক আশিকে রাসূল দাবি করো তোমার চুল কাটার সিস্টেম ইহুদি খ্রিস্টানের সিস্টেম। আশিকে রাসূল দাবি করো ও পুরুষ তোমার বিবি পর্দায় থাকে না। আশিকে রাসূল দাবি করো তোমার মেয়ে পর্দায় থাকে না। আশিকে রাসূল দাবি করো তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও না। আশিকে রাসূল দাবি করো নামাজ আদায় করো না। আশিকে রাসূল দাবি করো যাকাত আদায় করো না। আশিকে রাসূল দাবি করো আলেমদেরকে মহব্বত করো না। আশিকে রাসূল দাবি করো নবীর সুন্নতের আওয়াজ তোমার মধ্যে নাই। আশিকে রাসূল দাবি করো মানুষের সঙ্গে ব্যবহার খারাপ করো। আশিকে রাসূল দাবি করো অন্যের মালের মধ্যে হাত বাড়িয়ে দাও। আশিকে রাসূল দাবি করো তুমি বাবার মাজারে দৌড়াও। আশিকে রাসূল দাবি করো 12ই রবিউল আউয়ালে জিলাপি খাওয়ার জন্য দৌড়াও। আশিকে রাসূল দাবি করো গাঞ্জার পোটলালে দৌড়াও। আশিকে রাসূল দাবি করো তুমি মাজারে যাইয়া আশিক বইরা চিল্লাও। ও মুসলমান বলতে চাই নবীর সুন্নাত তুমি মানো না, দাড়ি রাখো না, টুপি মাথায় দাও না, নামাজ পড়ো না, বিবি পর্দায় রাখো না, তুমি আশিকে রাসূল না। আশিকে রাসূল না, আশিকে বাটপার, আশিকে শয়তান। কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল 12ই রবিউল আউয়ালে আশিকে রাসূল।
আজীব কারবার। আল্লাহর নবী বলে সদা সর্বদা আমারে অনুসরণ করার নাম আছে। বুঝেন নাই কথা কোন ঠিক কিনা? এই মিয়া যুবকরা প্রেম তো মনে করে এটা অ্যাভেলেবেল, এটা কইলেও মানানো সম্ভব না। বুঝেন নাই যুবকরা আর কই ঠিক কি খুশি জানি না কার কোনটা জানি কোন সিফাত দেয় বয়ান শুনতাছে। আল্লাহ তুমি হেদায়েত দান কইরো। জামু কইরে ভাই যুবক গলি শেষ। দেখেন না জায়গায় জায়গায় গলিতে গলিতে হারবাল চেম্বারে বইরে গেছে। সকালতে বইবেন সন্ধ্যা পর্যন্ত কম হইলেও 2-250 যুবক পাইবেন। বুঝেন নাই ওই যে মোবাইল দেখতে দেখতে শেষ, মামলা খালাস। হ্যাঁ আগের দিনে বুড়া ও মিয়া 70 বয়স হয়ে গেছে, বউ মরে গেছে, কই পারি না রে বাবা বেহর লাগবে। কথা কোন ঠিক কিনা? মানে অর্থ দুনিয়ার হাকাম কোকাম করেন, বয়স 70 এখনো কি কয় না রে নাতি, খালি কেমন কেমন করে। বুঝেন না কইতে তো আর পারে না, শরম তো আছে, মানে কেমন কেমন জানি করে। এখন তো ফুতে বুঝে যে বাবা কি চায়। বুঝেন না বাপের ঘরে নাতি বিয়ে করবো, এখন নানাই তো বিয়ে করবো, দাদাই তো বিয়ে করবো। কারণ কি এরা কোনোদিন এত বড় মোবাইলও পায় না। রাত্রে 3টা পর্যন্ত ফেসবুক ইন্টারনেট ইউটিউবে ঢুইকা দুনিয়ার হাকাম কোকাম দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এবার যৌবন নষ্ট হয় নাই আর বুড়া বয়সও বিয়ে করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাগা এখন তাকায় দেখেন না বর্তমানের যুবক বয়স কত, কলেজ ভার্সিটিতে পড়ে। আমরা মোল্লারা 18 বছরে বিয়ে করলে কত মামলা। হুজুরা আসলে দুনিয়ার বেকাইছে, কি অল্প বয়স বিয়ে করছে। ঠিক কিনা? এ বেড়া হুজুরা করবে না তো তুই করবি নি বেড়া, তোর আছে না কিছু? ওরা বিয়ে করলে জিনিস লাগে পাওয়ার দরকার। খাস বাংলা ওয়াজ করতেছি মিয়া, কলেজ ভার্সিটিতে পড়ে বয়স 35, বাপের বড় আশা চাউল বিচ্ছে ধান বিচ্ছে রিক্সা চালায় ছেলেরে পড়াইছে। ছেলে কলেজ ভার্সিটিতে পড়ে, বাবাই কয় মা অসুস্থ, বাপে ডাক দিয়ে কয় বাবা রে কত কষ্ট করে পড়াইলাম, তোর মুখটা দেখে বাচ্চা রইছে, বাবা তোরে একটা বিয়ে করাইতাম, তোর মার খুব শোক, আমার তো ইচ্ছা নাই, তুই আর তোর মাই তোর বউর মুখটা দেখেই মরতো। ফুতে ডাক দিয়ে কই বাবা কি দেখো না, মাত্র 35 আর 5টা বছর যাক না। কথা কোন ঠিক কিনা? আরে কথা কই না যুবকরা, তার মানে কি তার অবস্থা খুব খারাপ, 5 বছর লাগে চিকিৎসা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই মিয়া তোমার বয়স 35 হয়ে গেছে, তুমি বিয়ে করবা কবে? 35 এর পরে 50 এর পরে তো বর্তমানের যুগের মানুষের কোনো মূল্যই নাই। ওরা 8 খালি দেখতেও দিক যাওয়া শুরু করে। হুজুর করে হুজুররা কিচ্ছু বুঝে না, বাট আর হুজুররা যেটা বুঝছে এটা যদি তোমরা বুঝতা তাইলে আর এই যে হিরো আলো চলচ্চিত্র জগতের বাড়ারা রিক্সাওয়ালা কোনোদিন মনোনয়ন পত্র চাইতো না, এমপি টিকিট কাটার সাহস করতো না। বুঝো নাই? তোমরা চিন্তা করে দাও তোমার কতটুকু নিচে নামাইছে, শিল্পপতি ঘরে বই রয়েছে, রিক্সাওয়ালা আমার টিকিট দেয়। বুঝেন নাই? মানে সার আনলে তার ঘরে ভাত জোড়া নাই, কপালে ভাত নাই, এই লোকে কমারে টিকিট দেয়। এর মানে কি বেশি বুঝে। কথা কোন ঠিক কিনা? আর ওটা চিল্লায় বলেন ঠিক কিনা? ও ভাই এজন্য কি জানি বলতেছিলাম, কইতে কই গেছি? হ্যাঁ শেখের আছে। হে যুবক, আজকে যুবক ভাই হুঁশিয়ার হয়ে যাও, এত বড় মোবাইল চালাও সমস্যা নাই যদি নিজের কন্ট্রোল করতে পারো। বুঝো নাই? এটা তো বড় ফিতনা রে ভাই, বড় ফিতনা এটা। আমি এই আজকের বয়ান গোটা বিশ্বে ছড়ায়া যাবে, আমি এই চ্যানেল থেকে বলে দিচ্ছি। ও যুবকরা একটু মাথাটা নিচা কইরা চোখটারে বন্ধ কইরা মনে করো আমি তোমার চাইতে ছোট, তারপরেও তুমি একটু চিন্তা কইরা দেখো তোমার যৌবনটারে তুমি কি করছো। বুঝো নাই? তোমার দাদারে জিগাই দেখো, দাদা তুমি যে বিয়ে করছিলা কি অবস্থা ছিল, তাইলে খুঁজ পাইবা তোমার জীবন কই আছে ও গোটা কই ছিল। কথা কোন ঠিক কিনা? যাই হোক বলতেছিলাম আশিকের রাসূল, আশিকের রাসূল দাবি করে নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই, দুনিয়ার কাম কুকাম করব। 12 রবিউল আউয়াল আয়ে তাদেরকে খুঁচানি শুরু করে শয়তান। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া কথা কোন ঠিক কিনা? এরা আশিকের রাসূল না, এরা হইলো আশিকে বাটপার। কথা কোন ঠিক কিনা?
আশিকে রাসূল যদি মোমবাতি জ্বালানোর নাম হইতো, আশিকে রাসূল যদি আগরবাতি জ্বালানোর নাম হইতো, আশিকে রাসূল যদি রাস্তায় নেইমা মিছিল করার নাম হইতো, আশিকে রাসূল যদি জিলাপি আর মিষ্টি খাওয়ার নাম হইতো, আশিকে রাসূল যদি দাড়ি চাষার নাম হইতো, গাঁজা খাওয়ার নাম হইতো, আশিকে রাসূল যদি সিনেমা হলে যায় মোবাইলের মধ্যে টিভি দেখার নাম হইতো, তাহলে সর্বপ্রথম আবু বকর করতেন, উমর রাদিয়াল্লাহু আনহু করতেন, আলী রাদিয়াল্লাহু আনহু করতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু করতেন, হাসান হুসাইন করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা করতেন। সুতরাং যেহেতু কোন সাহাবী করে নাই, যেহেতু কোন সাহাবায়ে কেরাম এই মিষ্টি খাওয়ার দিবস পালন করেন নাই, তারিখাইটা নবীর আশিক দাবি করে নাই, সুতরাং তোমরাও এটা দাবি করতে পারো না। কথা বলেন ঠিক? তবে যারা করে এই কাজগুলি আপনি মানবেন কেমনে? আশিকে রাসূল আপনি বুঝবেন কেমনে? এইভাবে বুঝবেন, নবীর আদর্শ যারা মানবে, যার ভিতরে বাহ্যিক এবং ভিতরে দুটোটাই নবীর সুন্নাত দিয়ে ভরপুর থাকবে, সেই হবে আশিকে রাসূল। বুঝতে পারছেন আপনারা? আশিকে রাসূল চিনতে পারছেন না? তাইলে আশিকে রাসূল কেমন ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আশিক, এটা তো আমাদের জানা দরকার, ঠিক কিনা? না জানলে তোর মাগার বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি নবীর আশিক দাবি করেন? কে কে দাবি করেন না? দুইটা হাত তুলে দেখান তো। এই হুজুরে করছে নাকি রে, ইজ্জত মেরে যাচ্ছে, বুঝতে পারে নাই? আচ্ছা, কে কে আশিক দাবি করেন? দুই হাত তুলে দেখান। এ আর উঁচা করে দেখান না আল্লাহরে। আল্লাহু আকবার, হাতলা লারা দেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাকায় দেখো, এরা বলে আমার নবীরে ভালোবাসে, সবাই হাতরা নারায়া নারায়া আমার সঙ্গে একটা সঙ্গীত বলেন তো। ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড় ভালোবেসেছি। হাতরা নারায়া দেখান, আর জবানটা খুলে একটু আওয়াজ দিয়ে বলেন রবিউল আউয়াল মাস। ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড় ভালোবেসেছি। ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড় ভালোবেসেছি, তোমাকে আমি বড় ভালোবেসেছি। ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড় ভালোবেসেছি, তোমাকে আমি বড়, বলেন না বলেন না, তোমাকে আমি বড়, তোমার দিদার আমি পাওয়ার আশায়, তোমার দিদার আমি পাওয়ার আশায় সারাক্ষণ আমি চেয়ে আছি। ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড় ভালোবেসেছি। বলেন না বলেন না, ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড় ভালোবেসেছি, তোমাকে আমি বড় ভালোবেসেছি। ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড়, তুমি যে আমার দয়াল নবী, তুমি যে আমার মায়ার নবী, তুমি যে আমার দয়াল নবী, তুমি যে আমার মায়ার নবী, তোমাকে আমি বড় ভালোবেসেছি, তোমাকে আমি বড় ভালোবেসেছি। ওহে দয়াল নবীজি, তোমাকে আমি বড় ভালোবেসেছি। বলেন না, তোমাকে আমি বড়, আরেকটু আওয়াজ দিয়ে, তোমাকে আমি বড়, আরেকটু আওয়াজ দিয়ে, তোমাকে আমি বড়। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আর কোনদিন জোর নাই একজন বাবাজি মাথা নাড়া দিবেন না প্লিজ। না, 12 রবিউল আউয়াল মাস বড় কান্দনের মাস, মুসলমানদের জন্য
চোখের পানি ঝরানোর মাসরে বাবাজি। একজন বাবাজি আর কোনো দিকে নজর নাই, এবার দিলটা নরম কইরা দেখেন না দুই ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। ও মুসলমান বাবাজি রে, ও আমার যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরের মারে, আশিক রাসূল কাকে বলে? কেমন ছিলেন আশিক রাসূল? কাদেরকে আশিক রাসূল বলা হয়? সাহাবায়ে কেরাম কেমন আশিক রাসূল ছিলেন? ও মুসলমান ভাইরা রে আমার, দিলটা নরম করে দিবেন, কোনো দিকে নজর দিবেন না। দেখেন দুই ফোঁটা চোখের পানি আপনি নবীর প্রেমে পইরা, নবীর আশিক হইয়া, আমার নবীর ভালোবাসা নিয়া একটু চোখের পানি ফলাইতে পারেন কিনা রে ভাই? ও মুসলমান ভাইরা রে আমার, কেমন ছিলেন আশিক রাসূল? আশিক রাসূল সাহাবায়ে কেরাম কেমন আশিক রাসূল ছিলেন? ও মুসলমান ভাইরা রে আমার, উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, অতর্কিত যুদ্ধে কাফেররা যখন মুসলমানদের উপরে, সাহাবায়ে কেরামের উপরে আক্রমণ করে, সাহাবায়ে কেরাম গুলি ছত্রভঙ্গ হয়ে যায়, এদিক ওদিক ছুঁইটা যায়, এই ফাঁকি আমার নবীজির আদিকে আক্রমণ শুরু করে, আমার নবীজির মায়ার নবীরা বলে চেহারার মধ্যে দুইটা লোহার টুকরা ঢুইকা যায়। আল্লাহ নবীজির চেহারায় দুইটা লোহার টুকরা ঢুইকা যায়। আল্লাহ নবীজি, আমার মায়ের নবী, মায়ের নবী মাথার চেহারা রক্ত দিয়া ভইরা যায়। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা দেখা আবু বকর দৌড়ায় আসে, আল্লাহর নবীর সাহাবী, সাথে সাথে আরেকজন সাহাবী দৌড়ায় আসে, নাম হইল আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে যখন চলে আসে, আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, আবু বকর ভাই গো, তুমি এই সুযোগটা আমার দাও না, আমি এই সুযোগটা হাতছাড়া করব না। এই নবীর চেহারায় বলে লোহার টুকরা দুইটা ঢুইকা গেছে, আমি নিজেই দুইটা ছোটাইবো, আমার একটু সুযোগ দাও না। ও মুসলমান ভাইজান, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর চেহারায় লোহার টুকরা ঢুকছে। এই লোহার টুকরা গুলি ছুটানোর জন্য কি দিয়া ছুটাইবো, কেমনে ছুটাইবো, কোনো কিছু দিয়া ধরা যায় না, কারণ নবীজি, নবীজি যারে না বানাইলে মাওলায় আসমান জমিন বানাইতো না। ও মুসলমান বাজান, আমার নবীর কষ্টের কথা শুই না, এই রবিউল আউয়াল মাসে দেখেন আপনার গুনার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা রে বাবা? আমাদের জন্য করুণ ইতিহাসের মাস। আল্লাহ নবীজির কাছে যাইয়া বিশ্ব নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর চেহারার একটা লোহার টুকরার মধ্যে তার মুখের দাঁত দিয়া কামড়ায় ধইলা যখন একটা টান দিল, আল্লাহর নবীজির চেহারা থেকে ওই একটা লোহার টুকরা বাইরে হয়ে আসলে, একটা লোহার টুকরা পয়না যায়। ও মুসলমান বন্ধুরে, আবু উবাইদা ইবনুল জাররাহ তাকায় দেখে, আবু বকর তাকায় দেখে লোহার টুকরা তো পড়ছে, সঙ্গে সঙ্গে তার মুখের একটা দাঁত ভাঙা জমিনে পড়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলল, আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার তো দাঁত ভাঙা গেছে, তুমি এবার থামো, তুমি আর যেও না, তোমার তো কষ্ট হয়, তুমি থামো থামো, আমরা কেউ এটাকে কোন কাজটা করতে। আবু উবাইদা ইবনুল জাররাহ
চোখের পানি সাইরা কান্দা কান্দা ঢাক দিয়া বলে, ও সাবির রে, না না, আমি কাজটা আমি নিজে করব। মুসলমান ভাইরা রে, আবু ওবাইদা ইবনে জাররাহ আরেকটা লোহার টুকরো খুলবার জন্য যখন এই মুখের দাঁত ভাঙা মুখ আবার যখন কামড়ে ধরে টান দিল, লোহার টুকরা তো পড়লো, সঙ্গে সঙ্গে আরেকটা দাঁত ভাঙা জমিনের মধ্যে পইরা গেছে। মুসলমান ভাইরা রে, এমন ভাবে মহব্বত করেছি, এমন ভাবে আমার নবীকে ভালোবেসেছি, নিজের দাঁত চইলা যাবে কিন্তু নবীর কষ্ট সহ্য করব না। ও মুসলমান বন্ধু রে, মুসলমান ভাইরা রে, নিজের দাঁতগুলি ভাঙা যায়, রক্ত জোর জোর কইরা পড়ে, কোনো পরোয়া করে না, বলে না না, নবীর কষ্ট আমি সহ্য করব না, আমার দাঁত যাবে কিন্তু নবী গেলে নবী পাওয়া যায় না। মুসলমান ভাইরা রে, আরেকজন সাহাবী পাশে দাঁড়ানো, যখন তাকায় দেখে আল্লাহর নবীর চেহারা রক্ত দিয়া ভইরা গেছে, ওই সাহাবীটা তার মুখের জিহ্বাটা বাহির কইরা সাইটা সাইটা রক্তগুলি সাফ কইরা ফলাইছে। মুসলমান ভাইরা রে, এরাই তো ছিল আশিক রাসূল। এমন আশিক যদি হইতে পারি তাহলে বলতে পারবো আমরা আশিক রাসূল, কারণ আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা সন্তান সন্ততি এলাকা সমাজ তোমার ইভেন তোমার রাষ্ট্র তোমার দেশ তোমার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রে ভালো না বাসবা। ও মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, নবীর আশিক যদি দাবি করতে চান, নবীর প্রেমিক যদি দাবি করতে চান, সাহাবায়ে কেরামের জিন্দেগি তাকায় দেখুন, সাহাবায়ে কেরাম কেমন করিয়া তাদের জীবনটাকে পরিচালনা করেছে, কেমন করিয়া নবীকে ভালোবাসছে। নিজের জীবন চইলা যাবে কিন্তু নবীর কষ্ট সহ্য করবে না। মুসলমান ভাইরা আমার, প্লিজ দিলটা নরম কইরা কান্দেন, চোখের পানি সেইরা। উহুদের ময়দানে যখন এই রকম ভাবে আক্রমণ শুরু হয়ে যায়, এই দিক দিয়ে ইবলিস শয়তান ছড়ায়া দিল, মুহাম্মদ মইরা গেছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে। এই খবরটা যখন ঘরে বাড়ি ছড়ায় গেল, ও মুসলমান ভাইরা আমার, মদিনার নারীগুলি ঘর থেকে রাস্তায় নাইমা গেল, কারণ নবী নাই, নবী নাই। এই কথা শোনার পরে আর একটা মেয়েও ঘরের ভিতরে থাকতে পারে না। ও মুসলমান ভাইরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মারে দেখো কেমন ছিল নবীর আশিক। কেমনে তুমি আশিক দাবি করতে চাও? একজন মহিলা ঘর থেকে বাহির হইয়া রাস্তায় নাইমা গেছে, কারণ নবীর মৃত্যুর খবর শুনছে, আর ঘরে থাকতে পারে না, ঘরে বসে থাকতে পারে না। একটা দূর দিয়া ময়দানের দিকে রওনা হইল, উহুদের ময়দানের দিকে যায়, ডাক দিয়া তাকায় দেখে একজন আল্লাহর গোলাম, একজন যুবক হাঁটি হাঁটি পা পা করে এই দিকে আসতেছে। মহিলাটা ডাক দিয়া বলে, ভাই না, আপনি কোত্থেকে আসেন গো? আপনি একটু বলেন না, বলেন না আমার নবীজি কোথায়, নবীজির কি অবস্থা? ডাক দিয়া বলতেছে, মারি আমি বলতে পারবো না, আমি জানি না, তবে একটা খবর তুমি শুনে নাও। আমি দেখছি তোমার ভাই শহীদ হয়ে গেছে।
মহিলাটা ডাক দিয়া বলল, ভাই আমি খবরটা জানতে চাই না, আমার একটু বলো আমার নবীজি কোথায়। মহিলারা একটা দৌড় দিল উহুদের দিকে, তাকা দেখে আরেকজন আল্লাহর গোলাম আসতেছে। মহিলা একটু দূর দিয়ে তোর কাছে যাই, ডাক দিয়ে বলে, ভাইজান আমার একটু বলো না, বলো না আমার নবীজি কোথায়। ওই লোকটা ডাক দিয়া বলে, মা আমি খবরটা জানি না, তবে আমি দেখাইছি তোমার আপন চাচা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলারা কান্দের দৌড়ে দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে যায়। এক পর্যায়ে তাকা দেখে আরেক ডাক দিয়া বলে, ভাই গো একটু বলো না আমার নবীজি। ডাক দিয়া বলে, ও মা গো আমি জানি না, জানি না, এই খবর আমি জানি না, তবে একটা খবর আমি জানাইতে পারবো। ওই খবরটা কি? বলে, কি খবর? বলে, আমি দেখে আসছি আপনার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার মহিলা চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়ি। স্বামী মরছে জন্য না, ভাই মরছে জন্য না, চাচা মরছে জন্য না, কান্নার কারণ হইল নবীর খবর আমি পাইলাম না, আমি নবীর খবর জানতে চাই না। হঠাৎ করে তাকায় দেখে নবীরে দেখা যায়, একটা দৌড় দিয়া নবীর কাছে যাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সন্তান মারা গেছে, আমার স্বামী ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কষ্ট নাই, আপনাকে দেখার পরে, আপনার দিকে তাকানোর পরে, আপনাকে পাওয়ার পরে আমার সব কষ্ট আমি ভুইলা গেছি। ও মুসলমান ভাইরা রে আমার, আরেকটু চিল্লায় বলো আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরে আমার, এরাই তো ছিল প্রকৃত আশিক। নিজের স্বামী মরছে ভ্রুক্ষেপ করে নাই, নিজের ছেলে মারা যায় কারণ জীবনের চাইতেও নবীরে বেশি ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আশিকের রাসূল যদি দাবি করতে চাও, নবীর প্রকৃত আশিক যদি তুমি দাবি করতে চাও, অবশ্যই নবীর মহব্বত থাকা লাগবে। বলে, কেমন মহব্বত? তোমার দুনিয়ার সব কিছুর চাইতেও নবীরে বেশি ভালোবাসতে হবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা কেন নবীরে ভালোবাসবেন না? কেন নবীকে মহব্বত করবেন না? কারণ নবীর আশিক হওয়া ছাড়া কিন্তু আল্লাহর জান্নাত আপনি পাবেন না। নবীর আশিক হওয়া ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? কারণ আল্লাহ তো নিজেই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ডাক দিয়ে, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহরে পাইতে চাই তারা যেন আপনার সাথে সুসম্পর্ক রাখে। তার মানে কি? মানে আল্লাহর সাথে পাইতে চাইলে, যেমন আপনি যদি লাইট জ্বালাইতে চান তাহলে আপনার তার লাগবে, ঠিক কিনা? আর এই তার যদি আপনি না ফিটিং করেন, তার ফিটিং করবেন কই? কারেন্টের মেইন জায়গায়, ঠিক কিনা? আপনি ওইখানে যদি ফিটিং করেন, সুইচ যদি দেন, তাইলে না লাইট জ্বলবো। ঠিক তদ্রুপ আপনি যদি নবীরে মহব্বত না করেন, তাহলে আল্লাহরে পাইবেন করতে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহরে পাওয়ার জন্য, এ ভাই কই যাই জিগান তো, দুই একজন মনে ইস্তেঞ্জা করছে, ঠিক কিনা? আল্লাহরে পাইতে চাইলে সর্বপ্রথম যে দায়িত্ব, সেটা হচ্ছে নবীকে মহব্বত করতে হবে। আর নবীকে মহব্বত মানে পূর্বেই বলেছি, নবীর আদর্শ অনুযায়ী আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্য সবকিছু নবীর আদর্শ অনুযায়ী পরিচালনা করতে হবে। বুঝাইতে পারলাম নি? বুঝছেন নি আপনারা? তাইলে নবীরা পাইতে হলে কি করতে হইব? নবীর আদর্শ মানতে হইব। কিন্তু আমরা তো এটা রাজি না।
বুঝেন নাই? আমরা আশেক আশেক বলে খালি চিল্লাম, কিন্তু প্রকৃত আশেক আমরা হইতে চাই না। নামাজ পড়তে চাই না, হজ ফরজ হইছে করতে চাই না, যাকাত ওয়াজিব হইছে দিতে চাই না, 10টা টাকা পকেটে আছে, 2টা টাকা একজনে চাইছে গরিব মানুষ, আমরা দিতে রাজি না। কিন্তু আল্লাহর নবী নিজে খায় নাই, বুঝেন নাই? নিয়ে যাও, এটা যে ছিল আশিক। এইরকম যদি হন তাইলে আশিক হওয়া যাবে ভাই। কারণ আল্লাহর রাসূল নিজে না খায়া মানুষকে খাওয়াইছে, আল্লাহর রাসূল নিজে না পড়া মানুষকে পড়াইছে, কাউকে গালি দেয় না, মানুষ মারছে, আল্লাহর নবীরে পাগল বলছে, কোনদিন প্রতিবাদ করেন না। বুঝেন নাই? আল্লাহর রাসূলের ঘরে চাউল নাই, ঘরে খাবার নাই, অল্প একটু খাবার 2 দিন ধরে খায় না, এই খাবারের লেগে একজন এসে দিয়ে দিয়েছে, দাও। এটা ছিল আশিকের রাসূল। এইরকম যদি হতে পারি, এইরকম যদি আমাদের জীবনটা বানাইতে পারি, তাহলে প্রকৃত আশিক হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এরকম আশিক হতে চাননি? আপনারা কি চাননি? আল্লাহ সবাই কবুল করো, সবাই বলেন আমিন। ঘন্টাদের আলোচনা কি চলবনি? চলবে। আপনারা কে কে থাকবেন না 2 হাত তুলে দেখান তো দেখি। এই চাচা, হুজুগে বাঙালি লয়ালাম, বাঙালি তোমরা হুজুগে বাঙালি, বুঝেন নাই? কেমনে হুজুগে বাঙালি? কমুনি ওই যে আগের কথায় যেতে হয়, চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা, যাত্রা প্যান্ডেলের নায়ক নায়িকার ইলেকশনে কার হইতাছে, আমরা কি খুশি রে ভাই। সাকিব খান কার হইতাছে, আমগর ঘরে ঘরে সিনেমা হল, বুঝেন নাই? কিন্তু ভাই এটা আইলে যে কি হইব তোমার ক্ষতিটা, এটা তো তুমি চিন্তা করলা না। মানে তোমার প্রথম তোমার জীবনটা তো তুমি উপভোগ করলা, কিন্তু এই টিভি, এই অপকর্ম তোমার ঘরে যখন ব্যাপক আকারে প্রবেশ করবে, তোমার সন্তানগুলি এইরকম চলচ্চিত্র জগতের কুলাঙ্গার মার্কা, ওই রকম কুলাঙ্গার হয়ে তোমার সন্তান জন্ম নেবে। বুঝেন নাই কথা ভাই? আপনার ঘরে যদি কোরআনের তালিম থাকে, নবীর আদর্শ থাকে, সন্তানটা ওইভাবে গড়ে উঠবে। বুঝেন নাই? বাপে কোনদিন বিড়ি সিগারেট খায় না, এই সন্তানটা বিড়ি সিগারেট খাইতে হইলে বহুদিন সাধনা করা লাগে। কথা কোন ঠিক কিনা? ওই তো দেখবেন বিড়ি খাইব কই, জায়গা নাই তো, বাপে খায় না, ওই জঙ্গলে, বুঝেন নাই? ওই খাইব বিলের পাতারে। কথা কোন ঠিক কিনা? মনে করেন যদি বাপে খায় 1 দিন 2 দিন 3 দিন, বাপে কি কইব রে, নিজেই তো টান। বুঝেন নাই? কিচ্ছু কইব না, বাপে তো হিসাব নাই। মনে করেন যে বাপে গেছে প্রস্রাব করতে, বালিশের নিচে 2 পিস নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে দেখবেন এদিন বাপের সামনে দৌড়ালে এসে, বাপে তো কোয়ার কিছু না, বাপে কি করবো, নিজেই টানে। কথা কোন ঠিক কিনা? তাইলে আপনার বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মনে করেন যে আপনার নামাজটা না পড়লেও অন্তত পক্ষে ঘরে ভয়ে ভয়ে থাকতে হবে। কিন্তু একটা সময় যেদিন বাপ মরে যাইব, এই দিন বুঝা ফেলাইবেন না রে, বাপ তো কইছিল নামাজটা পড়তে হবে, এই বোঝা এসে যাবো। কিন্তু যদি আপনার ঘরটা যদি অন্যরকম হয়, ওই রকম সিনেমা হয়, তাইলে দেখবেন আপনি মরছেন না বাঁচছেন এটা দেখার সময় নাই। কব্বর দেওয়ার 12 ঘন্টা পরে দেখবেন দেখছি দেখি মনটা খারাপ, দেখি মমতাজের নাচটা, বুঝেন নাই? বউ কবে তোর তোমার মমতাজ স্টার জলসা সিরিয়াল গেল, আব্বা মইরা গেছে, এটার কাফারা দিব। কথা কোন ঠিক কিনা? বাপ মরছি, স্টার জলসার কাফারা দান করতেছে, সদগায়ে জারিয়া। কথা কোন ঠিক কিনা? ও মিয়া, আপনি টিভির ভাগ সরাই খা গেলেন, যতদিন সিনেমা চলবে ঘরে এক একটা গুনার অংশ আপনার কবরে যাবে। হ্যাঁ, কবর আছে, জান্নাতে তো সহজ না, বাস কবরে জ্বালাই রয়েছে, এটা মোল্লা ঘর চাইছে দিতে হবে না, অটোমেটিক চাচা আছে। কথা কোন ঠিক না? আবার কয় ঠিক বলে, কয় হুজুর দেখ বাস কি লিখা, এটা পুরানো হয়ে গেলে আর কিছু হইব না। হাসতাছো তো ভাই, রাত্রে চিন্তা করে এখন একটু আইসা যাও, এই যে ওখানে যদি মইরা যাও কই যাইবা, বুঝো নাই? এটা তো তোমার দাদারে তো সিঁড়ি দেন আজরাইলে, এ কই যায় চাচা, উল্টা পাল্টা হাত তুলছে, আবার যাইতেছে গা, কি এর মানি? বুঝেন নাই? কারো কাছে সিটি আইসিনি মরা আহেনি,
ও মিয়া চোখটা বন্ধ করেন, মিয়া চোখটা বন্ধ করেন। আপনার দাদা যে মরছে সিডি আইছে না, তাইলে কেউ বলতে পারবে না কখন মরে যাইবে। তে আপনি যে অপকর্ম করতেছেন আর খালি কইতাছেন তওবা করি আলাম, ইমাম সাহেব কই ও আব্দুল্লাহ ভাই নামাজটা পড়তেন, হুজুর জামুকা চিল্লায়, বুঝেন নাই? আর যদি বয়স 30 35 হয় 40, দাদা কাকা গো নামাজটা তো পড়া দরকার, হজ করে আনবে। কই ওর বড় নামাজ পড়মু তো, মাইয়াডারে বিয়া দি ডাঙ্গর হইতেছে কলেজে পড়ে, মাইয়াডারে বিয়া দি পরে দাড়ি মারি রাইখা হজ করে একবারে ভালো হইছে। এই ছাগল দেখবেন হজ তো দূরের কথা, হজের আগে খাইতো ইয়া হলিউড, হজের পরে খাইবো বেঞ্চন। কথা কোন ঠিক কি না? কারণ এর কপালে তওবা যুক্ত না, তো এটা আশা আশা শয়তান এটা রেখে নিতেছে, বুঝেন নাই? শয়তানে ধোঁকা দিয়ে সামনে নেয়, কই দিবি না চিল্লা, আরে এই সপ্তাহ না সামনের সপ্তাহ, এই সপ্তাহ না পরের সপ্তাহ, কো হজ এই বছর না করি সামনের বছর করি, গোটটা দিয়ে এলো। কথা কোন ঠিক কিনা? কই এই বছর মাহফিলে দান করতেলাম না, আগামী বছর দিব রে 10,000 টাকা, আগামী বছর তুই থাকবি না মরবি বেটা, চিন্তা আছে নি? হ্যাঁ কই নামাজ ধইরালাম হুজুর, ইমাম সাহেবের লোকে বাটপারি করে, বুঝেন নাই? ইমাম সাহেব হুজুর নামাজটা পড়ান মাগরিবের এশার সময় ইনশাআল্লাহ, দেখি এশার সময় থাকবো। ইমাম সাহেব পরের দিন জিগায় বাজান ভাইজান গো আমনে না কইছিলেন এশার সময় যাবেন, কো দূর মি আমি কি কইছি নাকি আজকের এশা, এটা কোন এশা না কোন এশা কইছি, বুঝেন নাই? মুসলমান তো দুকাবাজি, হে মিয়া এই দুকা কয়দিন চলবো না, কয়দিন এখন মরে গেলে মামলা খালাস। আপনার বাড়ি বাড়ির জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, টাকা টাকার জায়গায় 3 হাম সাদা টুকরা হলে আপনি বিদায়, বুঝছেন? বুঝা যান, এত ফালাফালি করেন না, চিন্তা করেন, খালি হাইছেন না, একটু বুঝার চিন্তা করেন। যাই হোক, কি জানি বলতেছিলাম, আশিকের রাসূল। এখন আমরা তো ওই আশিক হইতে চাই না যে আশিক সাহাবায়ে কেরাম ছিলেন। ওই আশিক যদি আমরা হইতে পারি, আমরা বুঝতে পারবো, আল্লাহর কাছে আবদার করতে পারবো জান্নাতের। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আপনারা আধা ঘন্টা আলোচনা করলে কে কে থাকবেন? দুইটা হাত তুলে দেখান তো দিই। কয় ঘন্টা? আর একটু আওয়াজ দিয়ে কর। ও মিয়া, এটা কি ট্রাক্টর পাইছেন নিজে 6 ঘন্টা আল পাইবেন মিয়া? হ্যাঁ, আমি তো মেইনজিল 2 ঘন্টা যাইতেছে, আরো 3 ঘন্টা। মিয়া আমার লগে তে লুক উঠে ফসাব করার নিয়তে বাইজ্ঞা ঘুমাইতেছে, বুঝেন নাই? কারো বাথরুমে ঢুকছে, মানে বাগার তো একটা সিস্টেম আছে, আমি কোন সিস্টেমে যাবো? তো কই 3 ঘন্টা আমার প্রতিদিন পান না। আল্লাহ এই মহব্বতকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও, সবাই বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আর ঘন্টা দেড়েক আলোচনা করলে তো থাকবেন না, না? কে কে থাকবেন? 2 হাত তুলেন। এ থাকবেন কে কে? 2 হাত তুলেন। হাত কই? হ্যাঁ ওমা চাচাই কই আমি উঠছি, উঠবো না। হাতটা দেখান, আল্লাহর দেখান মিয়া। কে কে থাকবেন? 2 হাত তুলেন। নারায়ে তাকবীর। এই মিয়া কিছু লোক তো মেয়ে লেফের নিচে হচ্ছে, বুঝেন না? বিয়া শাদী করছে, এই গুমটা দিয়ে না জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোর বলে, আপনাদের আওয়াজের ঠেলা যাতে খেতা বালিশ তোয়া বউরে ধাক্কা মেরে গোজা আজকে রেজাল্ট করে ইব্রাহিম রে পাইছি, বুঝেন নাই? মানে এমন একটা জজ বাজের সৃষ্টি হয়ে যায়, এমনি তাকবীর দেন, বুঝেন না নাকি? আপনাদের এই যে কি জানি কলেজ নাকি হসপিটাল আছে এখানে, আব্দুল হামিদ, ওমা গো আমগর কি জানি বাংলাদেশে রাষ্ট্রপতি। ওরে বাবা, আমি কি হাসা, এমন হাসানি হাসায় আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আল্লাহ আপনার কবুল করুন, সবাই বলেন আমিন। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোনোদিন সামনাসামনি হয় নাই, তবে রাস্তা দেখে খুব ভালো লাগছে, রাস্তাঘাটটি ভালো করে দিছে, বুঝেন নাই? আল্লাহ, অন্য অন্য জায়গায় রাস্তা ভালো না ভাই, কিন্তু এই এলাকার যে রাস্তাগুলো দেখলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ নামাজ যদি না পড়ে 5 ওয়াক্ত নামাজে বানায় দিন। এই আরো চিল্লায় করুন আমিন। তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 2 হাত তুলে নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো। গরের গোষ্ঠী গেলায় আর ঘরে চলবো না, কারণ সংশোধন কুলাঙ্গাররা ঢুকতেছে। সোজা বাংলা ওয়াজ, কোরআন হাদিসের আলো, সংসদে জালো। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের আলো, চিল্লা এখন কোরআন হাদিসের আলো।
নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একজন বাবাজি ও আর কোন দিকে নজর নাই, একজন বাবাজি ও কোন দিকে উঠা বসা নাই। গভীর রাত্র হয়ে গেছে, আমার মাওলাই প্রথম আসমানে আইসা গেছে রে বাবা। এখন তাকায় দেখি দুনিয়াটা স্তব্ধ হয়ে গেছে, কোনো কিছুই সজাগ নাই, সব কিছু বিভোর ঘুমে চইলা গেছে। এই জন্য মুসলমান ভাইরা মারা, আমরা যে কয়জন সজাগ আছি, যে কয়জন কোরআনের মাহফিলে বইসা আছি, আমার আল্লাহ কিন্তু ডাইরেক্ট আমাদেরকে দেখতেছে। এই জন্য মুসলমান বন্ধু, এই রবিউল আউয়াল মাসে আপনি দিলটা নরম করিয়া আল্লাহ নবীর প্রেমে পইরা, আমার নবীর ইতিহাস আপনি শুইনা, সিরাত শোনার পর আপনি একটু চিন্তা করেন কেমন আশিক রাসূল আমি আপনি এবং নবীর আদর্শ যারা মানছিল সাহাবায়ে কেরামগণ কেমন আশিক রাসূল ছিলেন। ও মুসলমান বন্ধুরে আমার, ও আমার যুবক বন্ধুরে, পর্দার অন্তরালের মাটি, অনেকেই মনে করে আশিক রাসূল চিল্লাচিল্লি করার নাম, নবীর প্রশংসা করার নাম আশিক রাসূল। কিন্তু না না, আশিক রাসূল যদি নবীর প্রশংসা করলেই হইতো রবিউল আউয়াল মাসাইলে আমার নবী এমন ছিল, এমন ছিল, অনেক চরিত্র ভালো ছিল, এইটা বললেই যদি আশিক হওয়া যাইতো। অনেক খ্রিস্টানরা নবীর প্রশংসা করেছে, অনেক ইহুদিরা নবীর প্রশংসা করে, তাই বলে কি তারা আশিক রাসূল না? না, এরা কোনদিন আশিক রাসূল হতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, হিন্দুরা নবীর প্রশংসা করে, আশিক রাসূল হবে না। খ্রিস্টানরা নবীর প্রশংসা করে, আশিক রাসূল হবে না। ইহুদিরা নবীর প্রশংসা করে, আশিক রাসূল হবে না। বৌদ্ধরা নবীর প্রশংসা করে, আশিক রাসূল হবে না। আশিক রাসূল প্রশংসা করার নাম না, আশিক রাসূল হইল নবীর আদর্শ মানার নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আশিক রাসূল যদি নবীর প্রশংসা করার নাম হইতো, তাহলে আশিক রাসূল হইতো আবু তালেব, নবীর চাচা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান রে, আবু তালেব নবীর প্রশংসা করছে। ও মুসলমান বন্ধুরি আমার, আবু তালিব নবীর চাচা, আমার নবীজিরে কুলে নিয়ে ঘোরাঘুরি করছে, আমার নবীজির বুকের সঙ্গে বুক লাগাইছে, আমার নবীজির চুমা খাইছে, আমার নবীজির বহুত প্রশংসা করছে। কাফেরের দলগুলি আল্লাহর নবীরে মারতে চায়। আবু তালেব তলায় বলে, মুহাম্মাদের গায়ে একটা টুকা লাগলে আমার জীবন চইলা যাবে, কিন্তু আমার ভাতিজার গায়ের মধ্যে একটা টোকাও লাগতে দেব না। মুসলমান ভাইরা মারে, এই আবু তালেব এমন ভাবে প্রশংসা করার পরেও কিন্তু আশিক হইতে পারে না, আশিক রাসূল হতে পারে নাই। মুসলমান কেমনে আশিক হইতে পারে নাই জানেন নি? আবু তালেব মৃত্যু সজ্জায় বিছানায় কাতর হয়ে আছে, মৃত্যু করে ঢলে পড়ছে। আজরাইল তার দুয়ারে আইসা গেছে, মাওলার চিঠি আইসা গেছে। আল্লাহর নবীজি আবু তালেবের সামনে বইসা ডাক দিয়া বলে, চাচা গো, এখনো সময় আছে, সময় আছে গো, আমি আপনার সাথে আছি গো চাচা, আপনি কালেমাটা পইরা লন গো, ইসলামটা মাইনা নেই না, আমার নবী বইলা মানি না, আমি মাওলার দরবারে সুপারিশ করব। আবু তালেব ডাক দিয়া বলে, ও ভাতিজা সইনা লও, ও ভাতিজা তুমি সইনা লও, সইনা লও রে, আমি তোমার নবী মানবো না, তোমার আল্লাহর বিধান আমি মানবো না, আমি তোমার আল্লাহ স্বীকার করব না, কালেমা পড়ব না। ও মুসলমান ভাইরা আমার, এই আবু তালেব কালেমা পড়তে পারে না, এর একমাত্র কারণ হইল নবীর আদর্শ সে গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার।
মুসলমান বাজান এবার দিলটা নরম হয়ে যাবে। একজন বাবা জিউ কোনো দিকে নজর নাই, দেখেন দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। এমন একজন ব্যক্তির ইতিহাসে আপনাদেরকে নিয়ে যাব। ও মুসলমান ভাইরা রে আমার, এমন একটা ইতিহাস আপনাদেরকে শোনাইব। প্লিজ বাজান রবিউল আউয়াল মাস দেখেন দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। জানি না কার বাবা নাই, কার মা নাই রে বাবা, কার যেন ভাই নাই, বন্ধু নাই। দেখেন কেমন আশিকে রাসূল ছিল। এমন একজন ব্যক্তি, এমন একজন আশিকের জীবনে আপনাদেরকে শোনাইব, যেই ব্যক্তিরা কোনোদিন নবীরে দেখে নাই, যেই ব্যক্তি কোনোদিন নবীর প্রশংসা করে নাই, যেই ব্যক্তিরা কোনোদিন আমার নবীর শানে কাসিদা পাঠ করে নাই রে বাবা, যে ব্যক্তিরা কোনোদিন আমার নবীর আত্মীয় ছিল না, রক্তের সম্পর্ক ছিল না, এই ব্যক্তিরা কেমন আশিক হইল, কেমন কইরা আশিক হইল। ও মুসলমান বাজান, আবু তালেব নিজের চাচা, তারপরে আশিক হইতে পারলো না। আবু তালেব নবীরে চুমা খাইলো, আবু তালেব নবীরে কুলে ঘুরলো, আবু তালেব নবীর বুকের সঙ্গে বুক লাগাইয়ে পড়েও আশিক হইতে পারে না। কিন্তু তাকে দেখেন, যেই লোকটা নবীরে দেখে নাই, যেই লোকটা নবীর প্রশংসা করে না, এই লোকটা কেমন আশিক হয়ে গেল রে বাবা। ও মুসলমান ভাইরা দিয়ে মারে আশিক হইতে পারলো না। কিন্তু অপর দিকে বেলালের দিকে তাকায় দেখে রে, এই বেলাল রাদিয়াল্লাহু আনহু প্লিজ বাজান কেমন আশিক ছিলেন না। এই বেলাল যখন কালিমা পড়লো, বেলাল যখন ইসলাম মাইনা নিল, এই বেলাল যখন নবীরে ভালোবাসা বলাইলো, ও মুসলমান আল্লাহর দ্বীন যখন গ্রহণ করলো, কাফেরের দুলগুলি বেলালে ধইরা বেলালের হাতগুলি পিছমোড়া বান্ধিয়া বেলালে ডাক দিয়া বলি, বেলাল রে তুই কি ইসলাম সারবিনি জলদি কইরা বললা, তুই বল মুহাম্মাদের কোনো কথা মানবি না, মুহাম্মাদের নাম তোর মুখে নিবি না। বেলাল চোখের পানি সাইরা কান্দের ডাক দিয়া বলে, কাফেরের দল রে শুইনানে আমার জীবন যাবি, কিন্তু নবী সর্বদা। মুসলমান ভাইরা আমার এইভাবে বেলাল কান্দি আল্লাহ আল্লাহ বইলা ডাকি, যখন নবী নবী বইলা ডাক, কাফেরের দলগুলি বেলালের হাত দুইটা বাইদা ফলো, বেলালের লয়ে যায় মরুভূমি প্রান্তরে। বাজার যারা গেছেন মক্কা মদিনায়, তারা দেখছেন কেমন মরুভূমি, কেবল উত্তপ্ত গরম থাকে। এই বেলালের লয়ে যায়, বেলালের লয়ে যায় ওই বিশাল বড় মরুভূমির উপরে, একা কোন সাজ নাই, কিছুই নাই, গাছের ছায়া, রোদের তাপে গরমে বালুগুলি গরমে চিকচিক করতেছে। এই বেলালে বালুর উপরে পিছমেরা বান্ধিয়া শোয়া দিল। এই বেলালে শোয়ানোর পরে বলে হাতগুলি কি বাইদা দিল। এই লড়তেও পারে না, কত ভালো করে বলতে পারে না। বেলালের পিঠ গুড়ি পুইরা ঠা হয়ে গেছে, বেলালের পিঠের চামড়া উঠে গেছে, বেলালের পিঠ তেল গুলি বাড়ি ভেজা যায়, বেলালের শরীরের তেল গুলি বাপুরি। মুসলমান ভাইরা মারা বেলাল এক ফোঁটা পানি পানি বইলা চিল্লা ডাকে, বেলালের চোখ দিয়া টক টক কইরা পানি পড়ে। বেলাল ডাক দিয়া বলে, কে ছুরি আমার এক ফোঁটা পানি দিবা, আমার কলিজা ফাইটা যাবে। বেলাল ডাকের বলে, তুমি তাকে দেখো কেমন শাস্তি, আমার জীবন গেল। আল্লাহ
মুসলমান বীরা আমার এই বেলালকে বালির উপর শোয়ায় বেলাল কান্দি পানি পানি বইলা ডাক কাফেরের দলগুলি বেলালের কাছে দৌড়ায় ডাক দিয়ে বলে বেলাল তুই কি পানি খাবি নি পানি খাবি বেলাল চোখের পানি চাইরে কান্দি ডাক দিয়ে একটু পানি দিবি একটু পানি আমায় দিবারে কাফেরের দলগুলি ডাইকা বলে বেলাল একটা পানি দিব একটা শর্ত আছে বলে কি শর্ত নেই বলে আগে বলবে না তুই ইসলাম ছাড়বি নি তুই যদি ইসলাম ছাইরা দাও তুই যদি নবীর ছাইরা দাও তাহলে তোমারে পানি দিব বেলাল ডাক দে বলে কাফেরের দল আমার পানি লাগবে না পানি লাগবে না আমার কলিজা পাইটা মইরা যাও কিন্তু সৈনানের কাফেরের দল আমার জীবন যদি জায়গা আমার কলিজা যদি ফাইটাও যায় আমার পানি চাই না আমি আমার আল্লাহ আল্লাহর নবীর ছাড়া আমি কিছুই চাই না মুসলমান ভাইরা এই বেলাল কেমন শাস্তি দেওয়ার পরেও বেলাল নবী ছাড়ে এই বেলাল ইসলাম ছাড়ে না নবীর জন্য কান্দি জীবন চইলা গেল বলে নবী ছাড়ব না নবী ছাড়ব না ও মুসলমান তুমি কেমন আশেক আর তাকায় দেখো বেলাল কিন্তু একজন আশেক ছিলেন এমন আশেক ছিল এজন্যই তো বেলাল দুনিয়াতে হাঁটতো তার পায়ের আওয়াজগুলি আল্লাহর জান্নাতের ভিতরে পাওয়া যাইতো মুসলমান বীরেরি আমারা এইজন্য বলবো আশেক যদি হইতে চাও ওই সাহাবায়ে কেরামের অনুসরণ করো তাহলেই তুমি আশেক হইতে পারবা শুধু 12 রবিউল আউয়াল সারা বছর সুন্নাত নামাই না 12 রবিউল পালন কইরা আশেক রাসূল হওয়া যায় না আশেক রাসূল হইতে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করো সাহাবায়ে কেরামের জীবনী ফলো করো তাহলে তুমি আশেক হইতে পারবা ও ভাইয়া এই রবিউল আউয়াল মাসে আমার নবীজি মারা গেছে ইন্তেকালের খবর চইলা আসলো যেই সাহাবীটা শুনলো ও সাহাবীরা যখন শুনতে পাইলো নবী মারা গেছে যেই সাহাবীরা দাঁড়ানো ছিল ও দাঁড়ানো থেকে আর বসতে পারে না যেই সাহাবীটা বসা ছিল বসা থেকে দাঁড়াইতে পারে না কিছু সাহাবীরা পাগলের মতো দৌড়ায় একজন সাহাবী একটা দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মাওলা আমার তো নবী নাই যে জায়গায় নবী নাই তাহলে আমার চোখের দরকার না মাওলা রে আমার চোখ দুইটা দিয়ে যাও আমার চোখ দুইটা লয়ে যাও আল্লাহর সাথে সাথে ওই গোলাম প্রেমিকের দোয়া কবুল করছে তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে মুসলমান এমন ছিল আশিক এমন ছিল আশিক রাসূল ও মুসলমান দিদি আমার বেলাল কেমন আশিক নবী মারা গেছে নবী নাই বেলাল ডাক দিয়া বলে না না যেই জায়গার মধ্যে নবী নাই ওই মদিনার মধ্যে আমি থাকতে পারবো না কারণ আমার কলিজা সহ্য করবে না আমার নবীরে না দেখলে আমি সহ্য করব না এই বেলাল মদিনা সাইরা তুইলা মদিনা থেকে বাইরে হইয়া যায় কেন নবী নাই নবী নাই কেন থাকবো আমি বেলাল চইলা গেলে দীর্ঘদিন হয়ে যায় আল্লাহ নবী যে একদিন স্বপ্নে দেখাই বেলাল রে কত মানুষ আমার রোজায় এসে সালাম দে জিয়ারত করে বেলাল তুই কেন আসনা রে তুই কেন আসনা রে বেলাল ও মুসলমান ভাইরা আমারা
আল্লাহর নবীর স্বপ্নে দেখার পরে এই বেলাল আর ঘরে থাকতে পারে নাই, গাটি মুটলা গুছাইয়া তার সব কিছু প্রস্তুত কইরা এবার বেলাল আবার মদিনার দিকে আসে। মদিনায় বেলালকে দেখার পরে দীর্ঘদিন পরে বেলাল আসছে। সাহাবাকে দেখার পরে বড় আনন্দ, কিন্তু বেলাল মদিনায় ঢুকে আর চোখের পানি ছাইরা কান্দে। বেলালের চোখ দিয়া টক টক কইরা পানি পড়ে, কারণ নবী নাই মদিনায় গেলে কি হইব রে। ও মুসলমান ভাইরা, বেলাল যখন উপস্থিত হয়ে গেল, কাফেরের মুসলমানের দলগুলি, ও মুসলমান ভাইরা দিয়া মারা সাহাবীরা ডাক দিয়া বলতেছে, বেলাল গো তুমি তো দীর্ঘদিন পরে মদিনায় আইলা রে বেলাল। ও বেলাল তুমি আমাদেরকে তোমার ওই করুণ কণ্ঠের আজান শোনাও না, দীর্ঘদিন ধরে আমরা আজান শুনি না। ও বেলাল একটু আজান দাও, তোমার আজান নাই, মনে হয় মদিনা ঘুমায় গেছে, মনে হয় মদিনা ঘুমায় গেছে। ও বেলাল একটু আজান শোনাও না, একটু আজান শোনাও না। বেলাল কান্দিয়া ডাক দিয়ে বলল, ভাই রে আমি কেমনে আজান শুনাইব, কারণ নবী তো নাই, আমি কার লাইগা আজান দিব। বেলাল যখন এমন বক্তব্য দেওয়া শুরু করলো, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইনের কানে খবর গেল বেলাল মদিনায় আইছে। বলে, ও হাসান হুসাইন গো তোমরা একটু সুপারিশ করো না, তাহলে বেলাল আজান দিব, কারণ বেলালের মধুর আজান আমরা শুনি না। ও মুসলমান ভাইরা রে মা, হাসান হুসাইন ছিলেন নবীর কলিজার টুকরা। নবীজির কাছে যে আবদার করত, হাসান হুসাইনের কথা আল্লাহর নবী ফলাইতো না। হাসান হুসাইন একটা দৌড় দিয়া বেলালের কাছে যাইয়া ডাক দিয়া বলে, বেলাল গো। বেলালের ডান হাতে একজনে ধরে, আরেকজনে বাম হাতের মধ্যে ধইরা চোখের পানি গড়ি ছাইরা দিয়া বলে, বেলাল গো ও আল্লাহ একটু আজান শোনাও না, একটু আজান শোনাও না। বেলাল কান্দি আর মনে মনে চিন্তা করে বলে, আমি যদি এখন আজান না দিই, কারণ নবীজি তো হাসান হুসাইনকে বড় ভালোবাসতো, বড় মহব্বত করত। হাসরের ময়দানে যদি নবীজি গায়, বেলাল রে আমার হাসান হুসাইন তোরা আজান দিতে কইছিল, তুই কেন আজান দিলি না রে? আমি কি জবাব দিব? এই কথা শোনার পরে বেলাল আজান দিল। আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটার মধ্যে যখন গেল, এই বাক্যটা যখন পড়লো, শব্দটা যখন আওয়াজ দিল, একটা চিৎকার মাইরা বেলাল মাটির মধ্যে পড়ে গেছে। বেলালের হুঁশ হারায় গেছে, বেলাল দুনিয়ার মধ্যে নাই, বেলালের চোখ বন্ধ হয়ে গেছে। হাসান হুসাইন বেলালের চোখে মুখে পানি, সাবিরে পানি দে। বেলাল দীর্ঘ সময় পরে বেলাল একটা চিৎকার দিয়ে যখন পইরা, বেলালের নাকে মুখে পানি দেওয়ার পরে হুঁশ ফেরার পরে বেলাল, তুমি কেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় মাটিতে পইরা গেলা? বেলাল চোখের পানি ছাইরা কান্দে আর ডাক দিয়া বলে, ও ভাইয়া আমি যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতো, আমার নবী যখন ছিল, ওই টাইমে যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আমি তাকায় দেখি তো আমার প্রাণের নবী আমার পাশে দাঁড়ায় আছে। কিন্তু আজকে যখন এই বাক্যটা বলি, দেখি আমার নবী নাই, আমি আর হুঁশ রাখতে পারি না। মাটিতে লুটায়
ও মুসলমান ভাইরা রে ভাই, এমন ছিল আশিকি রাসূল, নিজের জীবনের চাইতেও এরা ভালোবাসে। এমন আশিক যদি হইতে পারি তাহলে আমরা প্রকৃত আশিকি রাসূল। আর যদি বাবার দরবারে দৌড়াও, 12 রবিউল আউয়াল পালন করো, নামাজ না পড়ো, দাড়ি না রাখো, টুপি না লাগাও, তোমার বিবিরে পর্দা না করাও, তোমার সন্তানকে কোরআন আর শিক্ষা না দাও, তাইলে তুমি প্রকৃত আশিক হইতে পারবা না। বুঝতে পারছেন? এরা ছিল প্রকৃত আশিক, এরাই ছিল আশিক। বুঝেন নাই? নবী নাই, কি করবো রে ভাই, কিসের মদিনা, আমি তো যাবোগা, কারণ এইখানে থাকলে আমার কলিজা এটা সহ্য করবে। বুঝেন নাই? আল্লাহ, এইরকম মহাব্বত আর ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। দেখছেন অবস্থা, নবী মারা গেছে, একজন সাহাবীর হুঁশ নাই, যেটা দাঁড়ায় রয়েছে আর লড়তে পারে না, বসা থেকে নড়তে পারে না। এ কি শুনলাম রে, নবী আবার মারা গেছে, আমাদের কলিজার টুকরা মারা গেছে। উমর তো দাঁড়ায় বলতেছে, যে বলবি নবী মারা গেছে ওর কল্লা রাখবে না। বুঝেন নাই? বিশ্বাসই করে না যে আমগর নবী আমগর মাঝখান থেকে চলে যাবে, এটা মানছে না সাহাবায়ে কেরাম। এমন আশিক আজান দেয়, কারণ যখনই মনে হয়ে গেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীরে দেখতো এই বাক্য বলার পরে, দেখে নবী নাই, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। এরা ছিল আশিক নিয়া। এইরকম আশিক হওয়া দরকার, কয়জন পাওয়া যাবে? বুঝেন নাই? এখন আশিক পাওয়া যাবে শুধু জিলাপির আশিক। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধু রাস্তায় চিল্লা চিল্লির আশিকের অভাব নাই, কিন্তু প্রকৃত আশিক কয়জন পাবে? প্রধান মেহমান আসছে, এখন জান বুঝলাম না ব্যাপারটা, এর কুন্তালের আশিক রে ভাই। আল্লাহ হেফাজত করো। এ যাদের ইস্তেন্দা ধরছে, আইরে আনগা বেশি বেজাল করে না, কলঙ্ক হয়ে যাবো। ওয়াজ তো শুনবেন আমার পরে। বুঝেন নাই? আমি তো খালি আওয়াজ দিছি। আল্লাহু আকবার। তাইলে আর 2-4 মিনিট যদি আলোচনা করি, হুজুর কি রাগ করবো কিনি? আপনারা শুনবেন নি 2-4-5 মিনিট? আচ্ছা, 2-4-5 মিনিট আলোচনা করলে কে কে শুনবেন না? 2 হাত তুলেন। এই মায়ের একটা মারিত পড়বো না পাবলিক। চাচা, এই এলাকার মানুষ বারবারই যদি কেরোসিন ঢেলে দেয়, কোন সময় যে আগুন লাগবো আল্লাহই ভালো জানে। এই কথা বলেন না, দেখছেন নি কেমন ছিলেন আশিক বেলাল? আহা, সাহাবীরা মইরা যাইবো, কই জামুগা মইরা, কিন্তু নবীরে বলতো। বেলালরে বালির উপরে শুয়াই দিছে, কই নবীরে বলতে পারতো। আপনারা আরেকটু আশিকের পরিচয় দিবেন নি? 2-1 মিনিট কে কে দিবেন? 2 হাত তুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু চিল্লান, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরের মারি, আর কোন বাবাজিও কোনো দিকে নজর দিবেন না। সর্বোচ্চ 2 মিনিট আমি প্রকৃত আশিক দেখতে চাই। আজকের মাহফিলে অনেক বৃদ্ধ বাবাজিরা চোখের পানি ফেলাইছেন, অনেক ভাইরা কাঁদছেন না। আমার দিল বলে আল্লাহ আজকের মাহফিলের মোনাজাত ফেরত দিবি না। একজন বাবাজিও কোনো দিকে যাবেন না, আমার পরে যিনি বয়ান করবে না, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি কাউসার আহমদ হাসানি, যিনি বাংলাদেশ, লন্ডন এবং ভারত সহ আলোচনা করে থাকে না। ও বাজা, আমি একটা জিনিস আজকে দেখতে চাই, এলাকার মানুষ আমার নবীরে বলো ভালোবাসে, নবীরে মহব্বত করি। ও মুসলমান, তুমি কেমনে তাইরে নবীরে কষ্ট দাও, আমার নবীরে কেমনে কাঁদাও? আজকের মাহফিলে প্রমাণ হয়ে যাবে কে কে নবীরে ভালোবাসে। ও আমার নবীজি ডাক দিয়ে বলি, যারা দাড়ির মধ্যে খুর লাগাইলো, যারা দাড়ি কাটলো, কেচি লাগাইলো, তারা যেন আমি নবী মুহাম্মদের কলিজার মধ্যে খুর লাগাইলো। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, কেমনে নবীরে কান্দায়া, নবীরে কষ্ট দিয়া হাউজে কাউসারের পানি তুমি চাইবা।
কেমনে তুমি আল্লাহ নবীর সুপারিশে তুমি জান্নাত চাও ও যুবক এখন যদি মইরা যাও দাড়িবিহীন কবরে লাশটা নিয়ে যাও তোমার বাবাও যাবে না তোমার মাও কেউ যাবে না কেন তুমি নবীর খবরে কাঙ্গাউলি আজকের মাহফিলের দল্লা ফেরত দেব না ইনশাআল্লাহ ও মুসলমান আজকের মাহফিলে প্রমাণ হয়ে যাবে নবীর আশিক একজন যুবক আমি দেখতে চাই লিল্লাহি তাকবীর বইলা দাঁড়ায় বলবো হুজুর গো আমার জন্য একটু দোয়া করবেন একজন যুবক রবিউল আউয়াল মাসা বলবেন হুজুর কোনোদিন নবীরে কান্দাইবো না আর কোনোদিন দাড়ির মধ্যে খুন লাগাইবো না একজন যুবক জলদি কইরা দাঁড়ায় যাও একজন যুবক আমি দেখতে চাই আল্লাহু আকবার ভাই আমার সঙ্গে মুসাফা করো স্টেজে এসে যাও কোন যুবক আছো দাড়ি কাটবা না আল্লাহু আকবার এই কোন মুজাহিদ আছো রে ভাই দাঁড়ায় যারে ভাই একজন বাবাজি বইসা দেখবা না ও যুবক রে কেন তুমি নবীরে কান্দাও রে ভাই এই যারা যারা দাড়ি কাটবা না আমার বড় ভাইয়ের সঙ্গে মুসাফা কইরা স্টেজে দেখা কইরা যাও দোয়া করবে ও ভাই আর কে কে আছো দাড়ি কাটবা না জলদি কইরা আসো এ ভাই নবীরে কেন তুই কাঁদাস রে ভাই নবীরে কান্দাইলে কেমনে জান্নাতে যাইবা কেমনে তুমি কবরে শান্তিতে ঘুমাইবা ও মুসলমান কোন যুবক আছো জলদি কইরা হাতের মধ্যে হাত রাখা বললো হুজুর দোয়া কর এই কোন যুবক আছো জলদি দাঁড়ায় যাও কে দাড়ি কাটবা না আরেকজন যুবক আমি দেখতে চাই এ আল্লাহর গোলাম কে কে আছো জলদি আসো আমার কাছে এ কোন কোন যুবক জলদি করো এ ভাই জলদি করো রে ভাই কেন তুমি নবীর কষ্ট দিবা এ ভাই জলদি আসো রে ভাই ও বন্ধু তুমি জলদি আসো আমার সঙ্গে দেখা কইরা যাও ও ভাই তোমার জন্য দোয়া করবে রে ভাই কোন কোন যুবক দাড়ি কাটবা না রে ও রবিউল আউয়াল মাসে নবীরে কান্দাইবি না নবীরে কষ্ট দিবি না এ ভাই কে কে আছো জলদি কইরা আসো আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো হুজুর সঙ্গে মুসাফা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ আমার দুইজন ভাই এ ভাই কোন কোন যুবক আছো রে তোর সঙ্গে কবরে কেউ যাইবো না তুমি কার দিকে তাকায় চিন্তা করো কার দিকে তাকায় দেখো তোমার নিজের দিকে তুমি তাকায় একবার দেখো তোমার দেহ তুমি কবরে যাইবা আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো আর কোন কোন যুবক আছো দাড়ি কাটবা আমার নবীর কষ্ট দিবা না একটু কুরবানি করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাকায় দেখো কতগুলি ভাইরা আমার দাড়ি কাটবো না আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ কেমনে কুরবানি করবো আল্লাহ রবিউল আউয়াল মাস এর চাইতে বড় কুরবানি আমরা কি করব আল্লাহ যেই যুবকরা বলছে দাড়ি কাটবে না প্রত্যেকটা যুবককে তুমি কবুল করো সবাই বলেন আমিন আর একটু চিল্লায় বলেন আমিন আপনারা কে কে নবীরে ভালোবাসেন দুই হাত তেরেন দিকে আবার আচ্ছা শেষ পর্যন্ত নবীর আশিক প্রমাণ হয়ে যাবে মুনাজাত কে কে কইরা যাবেন এটা প্রমাণ